আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 7-8 বছরের একটি বেবি ফ্রক বা গার্লস ফ্রক। তো এখানে কাপড় রয়েছে আমার 2 গজ পরিমাণ আর 2.5 হাত পানা। এখন হচ্ছে আমি কাপড়টিকে 2টি ভাঁজ করে 4টি পার্ট করে নিয়েছি। তো আমার কাপড়ের চওড়া যতটুকু আমি সবটুকুই নিয়ে নিব। এটা হচ্ছে বটম পার্ট অথবা কুচির পার্ট। এখন নিব লম্বার মাপ। লম্বার মাপ হচ্ছে আমার ফ্রকের 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি থেকে আমি উপরের অংশের 9.5 ইঞ্চি বাদ দিয়ে পাচ্ছি 24.5 ইঞ্চি। তো আমি এখন 24 ইঞ্চিতে একটি মার্ক করলাম। এখন সেমভাবে আমি এই সাইডেও 24.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন সেলাইয়ের জন্য আমি আরও এক্সট্রা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে দিলাম। তো এখন একটা স্কেল ধারা আমি সমান করে দাগ দিয়ে নিব। এখন আমি অংশটুকু কেটে দিব। তো আমার দ্বিতীয় পার্টটা কাটা হয়ে গিয়েছে। এখন আমার প্রথম অংশ বা প্রথম পার্ট কাপড়ের চওড়াটুকু আগে মেপে দেখব কতটুকু আমার দরকার। যতটুকু দরকার ততটুকুই আমি ভাঁজ করে নিব। এখন হচ্ছে আমার লম্বার মাপ। লম্বার মাপ হচ্ছে 9.5 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 10.5 ইঞ্চিতে মার্ক করে সমান করে দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে শোল্ডার নিক। শোল্ডার নিক হচ্ছে 2 ইঞ্চি এবং শোল্ডার হচ্ছে 5.5 ইঞ্চি। আর্ম হোল 6 ইঞ্চি। 6 ইঞ্চি আর্ম হোল দাগ দিয়ে নিলাম এবং আর্ম হোলে একটি শেপ দিয়ে নিলাম হাতের মাধ্যমে। এখন আমি বডির মাপ নিব। তো বডির মাপ হচ্ছে 26 ইঞ্চি। 26কে 4 ভাগ করে পাই 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি মার্ক করলাম এবং এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি বেশি মার্ক করে নিলাম। আর এখানে হচ্ছে 24 ইঞ্চি। 24কে 4 ভাগ করে পাই 6 আর এক্সট্রা নিয়ে নিব 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়। তো এখন আমি সবগুলো দাগ মিলিয়ে দিব। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। এখন আমার শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি কেটে দিলাম। এখন সামনে এবং পেছনের গলা আমি এঁকে, এটা আপনার ইচ্ছা অনুযায়ী বা মাপ অনুযায়ী যেটাই হোক। তা আমার লম্বার মাপ হচ্ছে সামনা গলার 4.5 এবং পিছন গলার 2.5 ইঞ্চি। তো ওইভাবে আমি কেটে নিব। প্রথম পিছের পাটের গলা কেটে নিলাম, এখন সামনা পাটের গলাটা কেটে নিলাম। তো এখানে আমার প্রথম অংশ কাটিং শেষ। এখন বাকি অংশ কাপড়গুলো দিয়ে আমি যা করব আর কি। এখন আমি কোমরের ফিতার বা বেল্ট যেটাই বলেন সেটাই আমি নিজের ইচ্ছে মতো একটি নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে এমন কোনো কথা নাই। যার যেরকম কাপড় থাকে সেভাবে নেওয়া যায়। তো এখানে কোমরের বেল্টটি 2টি কোমরের বেল্ট বের হলো। আমি এভাবে ভাঁজ করে একটু দেখিয়ে দিচ্ছি আমার সেলাই করে নিলে কতটুকু চওড়া থাকবে। এখন আমি কাপড়টাকে তেচড়া করে কেটে দিচ্ছি পাইপিং করার জন্য গলায় এবং আর্ম হোলের। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, তাহলে ভিডিও বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। এখন এটা হাতার একটি ডিজাইন হবে। আমি 1 ইঞ্চি পরিমাণ নিচে রেখে
কাপড়টা কেটে দিলাম। এইটা কোনো ধরা বাঁধার মাপ নেই, যতটুকু ইচ্ছে অতটুকুই নেওয়া যায়। কেউ বেশিও নিতে পারেন, কেউ কমও নিতে পারেন। তো আমি এভাবে সেলাই করে দিব। সেমভাবে আমি এটাও সেলাই করে আটকিয়ে দেব। তো আমি চলে আসলাম সেলাই করতে। এটা হচ্ছে পেছন পাট। তো পেছন পাটের হুক ঘর সাধারণত সবাই জানে কিভাবে বানাতে হয়। তারপরও বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওতে স্কিপ করিনি। এখন এটার উপর একটি চাপ সেলাই করে দিব। এখনো পেছন থেকে এটা একটু ফোল্ড করে আমি আটকে দেব। আমাদের পেছন পাটটা কমপ্লিট হুকের ঘরের। এটা হচ্ছে সামনা পাট। এখন সোজা সাইড দুটো ভিতরের দিকে রেখে আমি শোল্ডার দুটো জয়েন করে নিব। এটা হচ্ছে তেসরা কাপড় কাটা ছিল যেটা, সেটা আমি জয়েন করে এক সাইডে ফোল্ড করে নিয়েছি। এখন এক সাইড থেকে ধরে আমি পেছনের 2 দাগ পরিমাণ বা 1/4 ইঞ্চি পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপিংয়ের পট্টি সেলাই করে দেব। আমার এই পাইপিং বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আরেকটি ভিডিওতে, আপনারা চাইলে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। এখন এটা ফোল্ড করে আমার যতটুকু বের করা দরকার আমি ঠিক ততটুকুই বের করে এটার উপর চাপ সেলাই করে দিব। তো এখানে আমার গলা কাটিং সেলাই হয়ে গিয়েছে। আর ওই যে কাপড় কেটে রেখেছিলাম ভাঁজ করে আমি সেলাই করে, সেটা বড় একটি সেলাই দিয়ে ধরে ধরে কুচি করে নিয়েছি আর্মহোল সমান পরিমাণ। এখন এটার উপর রেখে আমি কাপড়টা সেলাই করে দিব। এখন এটা আমি ঘুরিয়ে এটার উপর চাপ সেলাই করে নিব। তো সেমভাবে আমি এই হাতাটাও করে নিব। এখন এটা উল্টা করে আমি 2 পাশ থেকে বডির মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দেব এবং নিচের আমি বেল্ট রেডি করে রেখেছিলাম, বেল্ট দুটো অ্যাডজাস্ট করে দেব 1/2 ইঞ্চি পরিমাণ উপরে। এখন হচ্ছে এটা বটম পার্ট। আমি এটা একটু মার্ক করে নিলাম মিডল পয়েন্টে। এখন 2 সাইড ধরে সেলাই করে দেব। এখন হচ্ছে নিচের পাটটা উল্টো রেখে আর উপরের পাট সোজা রেখে আমি সাইড থেকে জয়েন্টের মাধ্যমে ধরে সেলাইয়ের জয়েন্টগুলো ধরে একসাথে রেখে আগে মেশিন আটকে দিলাম। এখন এটা ছোট ছোট করে কুচি দিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা।
তো আমাদের সমানভাবে কুচি লাগানো হয়ে গিয়েছে। দেখুন ফিনিশিং কত সুন্দর এসেছে। চারদিকে সমানভাবে কুচিগুলো এভাবে কুচি সেলাই করলে বসে যায়। এখন নিচের অংশ আমি দুটি ফোল্ড করে সেলাই করে দিব। 1/2 ইঞ্চি এবং আবার 1/2 ইঞ্চি ফোল্ড করে এটা ঘুরিয়ে পুরোটা সেলাই করে নেব। আপনারা চাইলে এটা পাইপিং অথবা পিকো করেও নিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।